বালের ছেলে সারাদিন খাচ্ছে যাচ্ছে আর বগল বাজাচ্ছে, আমার এইদিকে খেটে খেটে গাঁড় ফেটে যাচ্ছে। আজ আসুক ঘরে। কই গো গিন্নি, নবাব পুত্র চলে এসেছে, ওকে দুটো খেতে দাও, অনেক বাল ছিঁড়ে এসেছে তো। বালের খাবারের দরকার নেই মারা, কাল থেকে খেটে খাবো। হ্যাঁ হ্যাঁ তাই খাস, তা কি বালটা ছিঁড়বি শুনি? কাল সকাল হলেই দেখতে পাবে। যার যা ইচ্ছা যায় তাই বলে দেয়, এই জীবনে কি আর আমি কি করবো। বল ফুটো, কি হয়েছে? একিরে পাচু, তুই কাঁদছিস কেন? তোর আবার কি হলো? তোকে আর কি বলবো রে ফুটো, কাজ করিনি বলে বাপ যেমন ইচ্ছা করে খেলিয়েছে। লেওড়া, এই ছোটখাটো ব্যাপার নিয়ে ভেঙে পড়ছিস? আমার হাতে একটা চাকরি আছে, তুই কি করবি? কি চাকরি লেওড়া, আমি যাব। তাহলে তুই এক কাজ কর বাড়া, কাল সকালে পাড়া মাছের কাছে চলে আসবি। বাপকে তো বলেলাম চাকরি নিয়ে ঘরে যাব, এদিকে লেওড়া ফুটোরই পাত্তা নেই। আর 10 মিনিট দেখবো এলো এলো, নাহলে যেদিকে দু চোখ যায় পাড়া সেই দিকেই চলে যাব। হাই রে মারা, চলে এসেছিস? চ চ চ, অনেক দেরি হয়ে গেল মারা। সে তো নয় যাবো মারা, কিন্তু কি চাকরি সেটা তো বলবি। সেটা মারা গেলেই দেখতে পাবি, চ না মারা। আর মনে হয় কেউ আসবে না, যাই 300 কান্টি পড়ে আছে, যে মেরে দিই। এই যে কাকু, রাজমিস্ত্রির লেবারের জন্য এখানে ছেলে নিয়ে হচ্ছে তো? হ্যাঁ গো মারা, হ্যাঁ তোমাদের নাম কি? আমার নাম মারা ফুটো, ফুটো ভজরিবালা। আর ওটা আমার বন্ধু পাঁচু। তা তোরা মারা বালির বস্তা সিমেন্টের বস্তা চাগাতে পারবি তো? চাগাতে দিয়ে আবার গাঁড় ফেটে যাবে না তো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মারা, তুমি কাজটা তো শুরু করো, তারপরে দেখবে আমাদের জ্বালবা। চ মারা তাহলে, তাহলে কাজটা শুরু করা যাক। তাহলে পাঁচু ফুটো বালি আর সিমেন্টের বস্তাগুলো নিয়ে এসে মশলাটা মাখা। পাঁচু, তুই তাহলে বালিটা নিয়ে আয়, আমি সিমেন্টটা নিয়ে আসছি। হইয়া হইয়া, কি ভারী রে মারা। না মারা, এই বয়সে আর আমার এই ভারী ভুড়ি কাজ আর হবে না। আমার মারা দেহ ব্যবসায় ঠিক ছিল। ও দাদু, ও দাদু, তোমার দ্বারা আর হবে না বাল, তুমি সরে যাও। মারা এই বস্তাটা চাকাতে পারুনি? মারা দেখো, বস্তার পোঁটা বের করে দিচ্ছি। কি ভারী রে মারা। যা মারা, কোমরের চাটা মনে হয় ভেঙে গেল। ও দাদু, তুলো গো মারা, ভাই তুলো। হ্যান্ডেল মেরে মেরে শরীরে কিছু নেই, চ মারা ও। তুলো না গো দাদু, তুলো। দূর মারা, বাল করছে কাজ করছে। শান্তির ছেলে চাকরির নাম করে এখানে রাজমিস্ত্রির কাজে নিয়ে এসছে। ফুটোর যে ঘাটটা ভাঙবো আগে। বেশ মারা ঘরে চিনু, কেন যে মারা কাজে এনু, খামোকাই মারা কোমরের ঘাটটা ভেঙে গেল। এই ফুটো, এই তোর বালের চাকরি মারা, চাকরির নাম করে এখানে আমার রাজমিস্ত্রির কাজে নিয়ে এসছিস কেন রে মারা? চাকরিটা কি তোর পছন্দ হয়নি নাকি? ওইসব চাকরি ফাকরি বাদ দে মারা, আয় আমার কোমরের সেটা ভেঙে গেছে, একটা বিড়ি দে। ভোঁদার বালগুলো গেল কোথায়? এখনো মশলা নিয়ে এলো না মারা। মশলা মাখাতে তো গেছে 1 ঘন্টা আগে। যাই তো একবার যেয়ে দেখি। দেখ মারা, বিড়ি টানার কি মজা, কোমরের ব্যথাটাই সরে গেল। একিরে চোদনাগুলো, এখানে বসে বসে বিড়ি টানছিস আর আমি ওইদিকে দাঁত কেলি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি নে মশলাটা মাখা। শান্তির ছেলে মিস্ত্রির জ্বালায় একটু শান্তিতে বিড়িটাও টানতে পারবো নি। আসতে বল রে ফুটো, আসতে বল, শান্তির ছেলে শুনলে এক্ষুনি গাঁটটা ভেঙে দিয়ে যাবে। কত বড় ভোঁদার বাল রে, এই ফুটো ভজরিওয়ালার গাঁট ভাঙবে? আসুক না মারা, ওর ভোঁদা থেকে বালটাই তুলে নেবো। কই রে মারা, তোদের হলো? মশলাটা আবার দে, কাজটা মারা শুরু করি। এই যে মারা হয়ে গেছে, যাচ্ছি যাচ্ছি। এই পাঁচু চড়ে মারা, তাড়াতাড়ি চ। কি হলো মারা, ভয়ে বিচি মাথায় উঠে গেল তো? শালা শিগমানির বাচ্চা, তোর বৌদিকে গিয়ে বলে আমি মানুষ, মেশিন না। এই পাইন মেরেছে। রে, এই রোদ্দুরে কাকার কাজ করতে বুঝি কষ্ট হয় না? যা গিয়ে বল তোর বৌদিকে। তুই কে রে সুরে বাচ্চা? আমি কাকা ঘন্টে বলছি। কাকা তুমি তো অনেকদিন ধরে এই বৌদির কাছে কাজ করছো, আমার সাথে ওই ডক্কা বৌদির সেটিং করে দাও না কাকা। ওই বৌদি আমার কে হয় জানিস তুই সুরে বাচ্চা? হ্যাঁ জানবো না কেন, তোমার মালকিন হয়। শালা শিগমানির বাচ্চা, ওটা আমার বউ হয় রে। এই পাইন মেরেছে। সেটি তোকে করাচ্ছি সুরে বাচ্চা। কাকা ছেড়ে দাও, কাকা ছেড়ে দাও, আমি জানতাম না তোমার বউ হয়।
মা গো পড়ে গেলাম গো। সুরে বাচ্চা আমার বউয়ের সাথে সেটি এবার তুই বোন থেকে তো খেলে কেলাচ্ছে রে সুরে বাচ্চা। হ্যাঁ কেলটুদা, ও যাচ্ছে শুয়ে বাচ্চাটাকে, আমার বন্ধু ঘন্টাকে মারা। মার সুরে বাচ্চাটাকে মেরে সেটা ভেঙে দে। আরে আমি আবার কি করলাম, আমাকে কেলাচ্ছ কেন? শুয়ে বাচ্চা, তুই আমার বন্ধুকে খেলাচ্ছিস আর তোকে কি ফুলের পাতা দিয়ে পুজো করবো? আরে সেগো মানে ও আমার বউয়ের সাথে সেটিং করতে গেছি। এই পাই মেরেছে। ও আবার বলে গেলাম গো। আরে তোমরা করছো কি? এই মালটাকে ছেড়ে দাও, এই মালটা পাগল চোদা মাল। এই পোঙা মেরেছে। পাগল চোদা মাল মানে সেও মানির বাচ্চা, আমার বন্ধুকে খেলাচ্ছে, আমি কি ছেড়ে দেবো? আরে আমি বলছি একে ছেড়ে দাও, এই মালটা তোমার কুপিয়ে মেরে ফেললো, এর নামে কিন্তু কোনো কেস হবে না। মালটার পাগল চোদা সার্টিফিকেট আছে। সারা শিখো মানি, আমার হাত গেল রে। শুয়ে বাচ্চাটা আমার হাতে এক কামড় বসিয়েছে। বললাম আমি মালটা পাগল চোদা মাল, সরে আসো ওর কাছ থেকে। সুরে বাচ্চা এদিকে আয় না, তোর পদে একটা কামড় বসাই। এই পাইন মেরেছে। আসো এদিকে আসো, তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, সাইডে চল, সাইডে গিয়ে কথা হবে। হ্যাঁ লেওড়া, তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে পড়া পুঁতে কামড় বসিয়ে দেবে সুরের বাচ্চা। আরে তোমার পদে কামড় বসাতে আসছে, কি পালাও সেগো মানে তাড়াতাড়ি। বাচ্চাটা পালিয়ে গেল রে, নাহলে দিতাম শালা পদে এক কামড়। হ্যাঁ এবার বলো তোমাদের সমস্যাটা কি? বলছি এই মালটা পাগল চোদা হলো কি করে রে? কয়েক মাস আগেও তো মালটা ঠিক ছিল, তখন অবশ্য দোকানের নামটা আলাদা ছিল। তা পাগল চোদা হবে না? বৌদি 498 থেকে 1000 কোনো কেসে দিতে বাদ রাখিনি যে। এই মানে কি বলতে চাইছিস তুই? আরে বুঝলে না, মালটার নামে বধূ নির্যাতন থেকে শুরু করে এমন এমন সব কেস দিয়েছে, মালটাকে ডেলি কোর্টে দৌড়াতে হতো। সেই চাপ ওই কাকা আর নিতে পারলো না, তারপর থেকেই তো পাগল চোদা হয়ে গেল। এই পাই মেরেছে। তারপর থেকে বৌদি মালটার দোকান হাতে নিয়ে মালটাকে কুত্তার বাচ্চার মতন খাটায়। ওই জন্য তো মালটা খিচকে যখন তখন যাকে তাকে কামড়ে দেয়, কিনচে দেয়, আবার সুযোগ পেলে মাঝে মাঝে পোদও মেরে দেয়। ওই বৌদি প্রথমে পয়সাওয়ালা মাল দেখে নিজের জালে ফাঁসায়, তারপর সুযোগ বুঝে মিথ্যে মামলা করে মালটার সম্পত্তি হাতিয়ে নেয়। লেওড়া, বৌদি তো তার মানে পুরো বিষাক্ত মাল রে। তাহলে আর তোমাদের বলছি কি? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, বৌদি এসব বেচে বেচে বড় লোক মালদের ফাঁসায় কি করে রে? কেন ওই কচিলাউয়ের খাস দেখিয়ে? এই কোচিলামের খাস দেখিয়ে মানে? আরে রান্না বান্নার ফাঁকে ফাঁকে বৌদি মাঝে মাঝে আঁচলটা সরিয়ে একটু কচিলাউয়ের খাস দেখিয়ে দেয়। এই গাড়ে বাস। আরে বৌদির দোকানে যারা খেতে আসে তারপর ভিডিও করতে আসে, বৌদি মাঝে মাঝে একটু তার কচিলাউয়ের খাস দেখিয়ে দেয়। এটা না স্যার, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আচ্ছা অফিসার মহাদেব, এভাবে কারা এত খুন করছে? এ তো মনে মাথার চুল সব ছিঁড়ে ফেলছি, তবুই আসল খনিকে খুঁজে পাচ্ছি না। স্যার, এই ব্যাপারে আমিও খুব চিন্তিত। তুমি চিন্তিত হয়ে বাল ছেঁড়া যাবে না। আসল খনিকে সেটাকে খোঁজ করো আগে। আচ্ছা চৈতালি, তুমি এখানে থাকো, এদিকে কাউকে দেখে যদি সন্দেহ হয় থানায় নিয়ে আসবে। ঠিক আছে স্যার। ফটো মন খারাপ করিস না ভাই, দেখছি কি করা যায়। আর কি হবে পল্টুদা, বাবাকে তো আজকে বোধহয় ফাঁসি ঝুলিয়ে দেবে। কি করে কি করবো বলো তো, আমার তো কিছু মাথায় আসছে না। বাড়া, বেচারা কাকুর উপরই এত অত্যাচার। হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল বুঝলে। বাড়া, লোক খুব ভালো ছিল, শালা চুয়ারবাজি লোক পুরো একদম। যাই হোক, তবে বাবা তো, তাকে বাঁচাতেই হবে। ও বাবা গো, ও বাবা গো, আমাকে মেরো না তোমরা। চুপ খানকে ছেলে চুপ, বুধবারে এমন চিৎকার করছে পুরো কানের গাড় মেরে দিচ্ছে। বাবু বাবু, আমাকে আপনি ছেড়ে দেন বাবু, আমি আপনার পায়ে পড়ছি বাবু। দরকার হলে আমি আপনার পাড়াতে দিনরাত পালিশ করে চকচক করে দেবো বাবু, আমাকে আপনি ছেড়ে দেন বাবু। তাই নাকি বাড়া? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ জান বলো। বলছি ফুটো, আমি না একটু বাজারে বেরিয়েছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমাকে যেতে একটু ভয় ভয় লাগছে। তুমি আসতে পারবে একটু? হ্যাঁ যেতে পারবো, আমি একটু ক্লাবে ছিলাম। ঠিক আছে, আমি যাচ্ছি তোমাকে আনতে। কোন জায়গায় আছো? বালের পার্কের সামনে রাস্তাটাতে আছি। আচ্ছা আচ্ছা, ওখানেই থাকো, আমি এক্ষুনি যাচ্ছি। আর শোনো না ফুটো, আমাদের প্রডিউসারটা আমার কাছেই আসছে, আমি এখন কলটা রাখছি। ঠিক আছে। এই রাতের বেলায় প্রডিউসার রাস্তা আটকেছে, কি ব্যাপার জানি না।
যাই একবার পুলিশের কাছে যাই, গিয়ে পুলিশকে সাথে করে যাই, কারণ ওদেরকে বিশ্বাস নেই। ওই তো স্যার ওখানে ঝুমা দাঁড়িয়ে আছে। আরে স্যার, আপনি এখানে? আমি তো ওই দিনের কারণের জন্য আপনার কাছে যাবো বলে ভেবেছিলাম ক্ষমা চাইতে। কানকি মাগি এমন সময় আবার বলে কিনা ক্ষমা চাইবো। আমার তোর জন্য কত টাকা জলে গেছে তা জানিস? না স্যার, বলছি তো সরি, আমি তো আর ইচ্ছাকৃত করিনি। আর ফুটোর একটু মাথা গরম, ও ব্যাপারটা ভালো নাইনি। ফোটোর মাথা গরম, আর এদিকে যে আমার বাড়া গরম সেটা কে দেখবে? এই কার্তিক, ওর সাথে অত কথা বলছিস কেন রে? ধর শালিকে ধরে এখানেই ফেল। বস এবার মাগির গরম কাটাও। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে এমন করো না। ও শোনা গো, তোমার জন্যই আমি এত অপেক্ষা করছিলাম। হ্যাঁ গো সোনা, অপেক্ষা করাচ্ছি। এ কে কে কে? বস পুলিশ চলেছে। কি রে বাঞ্চত গুলো, তোরা এভাবেই লোকের মেয়েদেরকে ধর্ষণ করে মারছিস না? না 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 স্যার, আমরা তো শুটিং করছিলাম। না স্যার, এরা কোনো শুটিং করছিল না, এরা আমাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করেছিল। কানকির ছেলে মেয়েদিকে রেপ করা, দাঁড়া। বসকে গুলি করে দিয়েছে, পালারে মারা। ঝুমা, তোমার কিছু হয়নি তো? না গো জান, আমার